আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে কম্পিউটারের টিপস এবং ট্রিক্স বিষয়ক নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হলাম। যখন আমরা আমাদের মাইক্রোসফট অফিসে প্রবেশ করি, তখন আমাদের উপরে এরকম একটি লেখা আসে, মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল। এখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রবেশ করি, আমাদের সামনে এরকম একটি মেনু আসে, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড। আমরা এটা ক্লোজ করে দিই, তারপরও আমাদের উপরে রেড সিগন্যাল নিয়ে দেখিয়ে দেয় যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড। এই সমস্যাটা আমরা কিভাবে দূর করব, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আমার আপলোড করা নতুন নতুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে এখানে বেল আইকনে ক্লিক করে উপর থেকে অল সিলেক্ট করে দিন। তারপর ভিডিওটি একটি লাইক দিন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে এখানে লিখে আমাকে কমেন্টস করুন। আপনি যদি এই ভিডিওটি অন্যদেরকেও দেখাতে চান তাহলে এখানে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন জায়গা শেয়ার করে দিন। মাইক্রোসফট অফিসের এই সমস্যাটি সমাধানের জন্য সর্বপ্রথম আমাদের কম্পিউটারের দিস পিসি বা মাই কম্পিউটার যেটি থাক এটিতে প্রবেশ করতে হবে। এখান থেকে আমাদেরকে লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভে প্রবেশ করতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। এখানে একটি ফোল্ডার থাকবে প্রোগ্রাম ফাইল, আর নিচে একটি থাকবে প্রোগ্রাম ফাইলস 86। আপনার মাইক্রোসফট অফিস যদি 32 বিটের হয়ে থাকে তাহলে আপনি প্রোগ্রাম ফাইলসে প্রবেশ করবেন। আর যদি 64 বিট হয়ে থাকে তাহলে প্রোগ্রাম ফাইলস 86 যেটা আছে এই অপশনটিতে প্রবেশ করবেন। এখান থেকে কমন ফাইলে প্রবেশ করবেন। কমন ফাইল থেকে মাইক্রোসফট শেয়ার প্রবেশ করবেন। এরপর একটা ইন্টারফেস আসবে। এখানে একটা অপশন দেখতে পাবেন, মাইক্রোসফট প্রোটেকশন প্ল্যাটফর্ম। এই অপশনটিতে ক্লিক করবেন। অফিস মাইক্রোসফট প্রোটেকশন প্ল্যাটফর্মে তো অনেকগুলো ফাইল থাকবে। এখানে আপনি একটি ফাইল দেখতে পাবেন, OSPPREARM। এখানে এই যে ফাইলটি, আমাদের মূলত এই ফাইলটি নিয়ে কাজ করতে হবে। এই ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে অপশন থাকবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। এভাবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনি 2 থেকে 3 বার করবেন। আমরা রেকর্ড করে নেই। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরটা 2 থেকে 3 বার করবেন, তারপর ক্লোজ করে দেব। এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি, দেখি আমাদের এই সমস্যাটি ফিক্স হয়েছে কিনা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। দেখুন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, আমাদের এখানে যে একটি নোটিফিকেশন ছিল ওই নোটিফিকেশনটি এখন আর নেই। আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এভাবে আপনি আপনার মাইক্রোসফট অফিসে যে অ্যাক্টিভেশন যে সমস্যাটি, এই সমস্যাটি আপনি ফিক্স করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি দেখে আপনি যদি এই সমস্যাটি সমাধান করতে পারেন তাহলে অবশ্যই ইয়েস লিখে একটি কমেন্টস করবেন। আর যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। এর আপনার মাধ্যমে অন্য একজনও উপকৃত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।